আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন প্রত্যেকটা টিপসও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম মুগ ডাল, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করানো যাবে না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি একটা বাটিতে করে ঢেলে নেব। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মুগ ডাল যদি মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করা যায় তো আশা রাখছি ইনশাল্লাহ খেতে খুব দুর্দান্ত হবে। এইভাবে করে আমি জল দিয়ে ভালো করে আমি একবারই ধুবো, আমি বারবার ধুবো না, একবার ধুলেই যথেষ্ট। এবার এই ডালটাকে ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি, জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা মাছের মাথা নিয়েছি, সেই মাছের মাথাটাকে 4 টুকরো করেছি। এই মাছের মাথাগুলোকে আমি এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দেবো। আর আমি ওই ডালগুলোকে আগে সিদ্ধ করে নেব। আমি একটা ননস্টিক কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ডালগুলোকে, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমেই খুব বেশি জল দেওয়া যাবে না, না হলে কিন্তু ডালটা খুব পাতলা হয়ে যাবে। আর আমি যেহেতু ঘন ঘন করে রান্না করব, তাই 150 গ্রাম ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি 450 থেকে 500 গ্রাম জল সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি সিদ্ধ করব। আগেই কিন্তু হলুদ দিব না, কারণ এই ফেনাগুলোকে আমি আগে উঠিয়ে নেব। ফুটে গেছে, এই ফেনাগুলোকে উঠিয়ে নিয়ে আমি হলুদটা যদি ব্যবহার করি তাহলে আমার ডালের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এভাবে করে আমি একটা হাতা দিয়ে উঠিয়ে নিলাম। এবার আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার ডালটা আমি সিদ্ধ করে নিলাম, আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবারে সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ভালো করে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম আদা কুচি 1 চা চামচ, 1 চা চামচ রসুন কুচি, দিয়ে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে এসে এখন দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা 2টো কুচি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা, দিয়ে লাল লাল করে ভেজে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার কিছু দিয়ে দিলাম মশলা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ। যেহেতু আমি আগেই হলুদ দিয়ে রেখেছি, অল্প একটু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথা দিয়ে আরও 2 মিনিট কষে নেব। তারপরেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডালগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা চামচের আধা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম ঘি, দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রেডি আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার আমি
গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।